এখন আমরা আলোচনা করব আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক, যে টপিকটা থেকে আমাদের বোর্ড পরীক্ষায় অনেকবার কোশ্চেন এসেছে। সেটা কি? সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম নিয়ে। তাহলে চলো আমরা শুরু করে দিই কিভাবে বিষমবাহু ত্রিভুজের আমরা অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম লিখতে পারি সেই জিনিসটা সম্পর্কে। সর্বপ্রথম আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে। আমরা জানি যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য অসমান সেটাকে কি বলা হয়? বিষমবাহু ত্রিভুজ বলে। অর্থাৎ তিনটা বাহুর দৈর্ঘ্য যদি কি সমান না হয় তখন সেটা আমরা বলবো বিষমবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের দুইটা জিনিস জানা অবশ্যই দরকার। সেটা হচ্ছে প্রথম অংশ, সেটা হচ্ছে আমাদের কি জানতে হবে? অবশ্যই তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, সেখান থেকে আমি বলবো তিনটা বাহু সমান কি সমান না। দুই নাম্বার যে জিনিস জানতে হবে সেটা হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা আগে বের করতে হবে, তারপর হচ্ছে আমাদের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু শুরু করি আস্তে আস্তে। তাহলে দেখো, প্রথম কাজ হচ্ছে আমাদের স্টেপ 1 অ্যালগরিদম। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে প্রোগ্রামটা শুরু করতে হবে। তাহলে প্রোগ্রাম শুরুর জন্য আমি লিখলাম স্টার্ট। স্টেপ 2 তে আমি লিখবো হচ্ছে কি ইনপুট এ বি সি। অথবা আমি লিখতে পারি বিষমবাহু ত্রিভুজে তিনটি বাহুর মান কি করি? গ্রহণ করি। তিন নাম্বার কাজ হচ্ছে আমি দেখো এখানে লিখে রেখেছি s ইকুয়ালস টু a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই কত? 2। এখন আমাদের কোশ্চেন হচ্ছে এই s মানে কি? s কে বলা হয় অর্ধ পরিসীমা। আমরা পরিসীমাকে সাধারণত 2s দ্বারা প্রকাশ করতাম। আর পরিসীমা কি? পরিসীমা হচ্ছে ত্রিভুজের তিনটা বাহু সমষ্টিকে কি বলা হয়? তার পরিসীমা বলে। তাহলে ওই তিনটা বাহু সমষ্টিকে যেটা ছিল কি আমাদের 2s, 2s টা এখানে ছিল, 2 টা এখানে গুণ, এদিকে গেলে হবে কি ভাগ। ঠিক আছে, তাহলে ab প্লাস a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই কত হবে? 2 হবে। এইখানে তোমাদের একটু খেয়াল রাখতে হবে, তোমরা অনেকে এই জায়গাটা ভুল করো। সেটি হচ্ছে আমরা যখন তিনটি সংখ্যার গড় নির্ণয় শিখেছিলাম তখন তোমরা এখানে যেহেতু 3 দ্বারা ভাগ দাও, তখন দেখা যায় এইখানে অর্ধ পরিসীমা নির্ণয়ের সময় তোমরা কি করে দাও? 3 দ্বারা ভাগ করে দাও। এই জিনিসটা করলে কিন্তু হবে না। এখানে অবশ্যই কি অর্ধ পরিসীমা, পরিসীমার সূত্র কি ছিল? 2s, 2s সমান a প্লাস b প্লাস c। তাহলে আমাদের দরকার s, s সমান কি হবে? a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই কত হবে? 2 হবে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু। তারপর হচ্ছে এখন আমরা কি করব? সূত্রটা লিখবো। ভাইয়া সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল এরকম, আমাদের ক্ষেত্রফলের সূত্র ছিল s ইনটু রুট ওভার s ইনটু কি ছিল? s মাইনাস a s মাইনাস b ইনটু কত? s মাইনাস c। এইরকম ছিল সূত্র। বলে ভাইয়া আপনি তো সূত্র লিখছেন অন্য আরেক রকম ফরম্যাটে কেন? কারণ আমি বলেছিলাম আসলে আমাদের এই কিবোর্ডে কিন্তু কি নেই, এরকম স্কোয়ারে কোনো কিছু নেই। তাহলে আমাদের কি স্কোয়ারটা তো দিতে হবে, বর্গমূল চিহ্ন দিতে হবে। বর্গমূল চিহ্নের জন্য আমরা কি ব্যবহার করে থাকি? SQRT এইরকম একটা ফাংশন কি করে থাকি আমরা? ব্যবহার করে থাকি। এইজন্য আমি এইটা এখানে লিখলাম। আর এখানে কেন লিখতেছি? এখানে লেখার কারণ হচ্ছে যাতে তুমি সি প্রোগ্রামিং এ যে কখনোই ভুল না করো। ঠিক আছে, অনেকে দেখা যায় কি এরকম লিখতে লিখতে এই জিনিসটা বারবার এখানে এখানে লিখতে লিখতে সি প্রোগ্রামিং এ কি করে এই জিনিসটা লিখে ফেলে। অর্থাৎ তোমাদের যাতে ভুল না হয় এইজন্য তোমরা কি করবা? এইখানে কি করবা? এইরকম ফরম্যাটে লিখবা। প্রথমে তাহলে দেখো এখানে যে SQRT দিছি, SQRT দেওয়ার ফলে কি হয়ে গেছে? আমাদের এই রুটের অংশটুকু চলে আসছে। ঠিক আছে, তারপর হচ্ছে দেখো এইখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ করছি। তারপরে কাজ, প্রথম আছে s, এই s দিলাম, s ইনটু আছে না? ইনটু কিন্তু অবশ্যই তোমরা দেখা যায় কি এখানে আমাদের গণিতের ক্ষেত্রে আমরা কিন্তু এরকম না দিলে হয় s ইনটু s মাইনাস a না দিলে হয়, কিন্তু তুমি যখন সি প্রোগ্রাম করবা অবশ্যই এই চিহ্নটা দিতে হবে। s ইনটু, ইনটুকে কিভাবে লিখে? স্টার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে SQRT, তারপর হচ্ছে s ইনটু s মাইনাস a, তারপর আবার কি ইনটু, ইনটুর জন্য স্টার, s মাইনাস b, আবার হচ্ছে কি ইনটু, ইনটুর জন্য স্টার, তারপর হচ্ছে কত? s মাইনাস c। তার মানে কি দেখো এতটুকু অংশ কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে প্রথম হচ্ছে কি s ইনটু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। দেখো এই পুরাটার উপরে কি ছিল? আমাদের রুট ছিল না? এইজন্য দেখো আমি এই পুরাটাকে একটা অংশ রাখলাম, রেখে রুটটা দিয়ে দিলাম বা SQRT এই জিনিসটা দিলাম। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু অনেকেই ভুল করো, এই জিনিসটা কিন্তু ভুল করা যাবে না। ওকে, একটু সতর্কতার সহিত তোমরা কি করবে এটা একটু খেয়াল করবা। অনেকে দেখা যায় এই যে ফার্স্ট ব্র্যাকেটটা আছে এই ফার্স্ট ব্র্যাকেট দেয় না। ফার্স্ট ব্র্যাকেট না দিলে তখন তাহলে এই যে SQRT যখন s থাকে তখন বোঝা যায় এই রুটটা শুধু s এর উপর। ঠিক আছে, আর বাকি অংশটা হচ্ছে এইরকম ভাবে কি আছে? গুণ আছে, s মাইনাস a, তারপর হচ্ছে s মাইনাস b, এরকম কি আছে? গুণ আছে। এই জিনিসটা কিন্তু কখনোই করা যাবে না। আশা করি সকলেই এই জিনিসটা কি করবে একটু মাথায় রাখবা। তারপরে কাজ কি? আমাদের তো ক্ষেত্রফল নির্ণয় হয়ে গেল। ক্ষেত্রফল নির্ণয় পর কি করতে হবে? স্টেপ 5 প্রিন্ট এরিয়া, ক্ষেত্রফলের মানটা কি করবে? প্রদর্শন করবে। এবং স্টেপ 6 বা সর্বশেষ যে স্টেপ সেটা হচ্ছে কি করতে হবে? প্রোগ্রামটা শেষ করতে হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সময় আমরা যে অ্যালগরিদমটা করব সেই অ্যালগরিদমটা। এখন আমরা এই অ্যালগরিদমটাকে কি করে নিই? ফ্লোচার্টে কনভার্ট করে ফেলি। আমরা বলেছিলাম যতগুলো স্টেপ হবে অ্যালগরিদমে, ফ্লোচার্টেও ততগুলো স্টেপ হবে। দেখো অ্যালগরিদমের স্টেপ হচ্ছে 6টা, ফ্লোচার্টে আমরা 6টা স্টেপ বানিয়েছি। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। ওকে, এখন তাহলে চলো আমরা এই স্টেপগুলো কি করে এখানে নিয়ে আসি। প্রথম কাজ কি করেছিলাম?
প্রোগ্রামটা শুরু করেছিলাম। প্রোগ্রাম শুরু অথবা শেষ করার জন্য আমরা কি ব্যবহার করে থাকি? একটা ওভাল শেপ ব্যবহার করে থাকি। তাহলে দেখো এইখানে একটা কি দিয়েছি আমি, ওভাল শেপ ব্যবহার করেছি। 2 নাম্বার কাজ, ইনপুট a, b, c অর্থাৎ বিষমবাহু ত্রিভুজের 3টি বাহুর মান গ্রহণ, যেটা আমি ইনপুট নিচ্ছি। তাহলে ইনপুটের জন্য আমরা কি ব্যবহার করতাম? একটা সামান্তরিক শেপ ব্যবহার করতাম। তাহলে দেখো এই সামান্তরিক শেপের ভিতরে আমি ইনপুট a, b, c নিলাম। তারপরে কাজ কি, আমরা একটা প্রসেসিং একটা সূত্র লিখেছি, যেটা হচ্ছে কি অর্ধ পরিসীমা নির্ণয় করি। সেই সূত্রটা একটা প্রসেসিং এর অংশ, যে জন্য এটাকে আমরা কি করলাম, একটা আয়তক্ষেত্রের ভিতরে অন্তর্ভুক্ত করলাম। তারপরে কাজ কি, ক্ষেত্রফল নির্ণয় করি, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। এটা হচ্ছে একটা সূত্র। এই অংশটুকু আমরা কি করব, আয়তক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ রাখবো। এই আয়তক্ষেত্রের মধ্যে আমরা এই জিনিসটা করে লিখে ফেললাম। তারপরে কাজ, তারপরে হচ্ছে স্টেপ 5, সেটা হচ্ছে কি প্রিন্ট এরিয়া। এরিয়ার মানটা কি করো, প্রদর্শন করো, আউটপুট দেখাও। ইনপুট আউটপুটের জন্য কি ব্যবহার করতাম, সামান্তরিক। তাহলে দেখো এই প্রিন্ট এরিয়াটাকে কোথায় রেখেছি, সামান্তরিকের ভিতরে লিখে রেখেছি। তারপরে সর্বশেষ কাজ স্টেপ 6। স্টেপ 6 এর কাজ কি দেখো তো, এন্ড শেষ করি। শুরু বা শেষের জন্য কি করতাম, একটা ওভাল শেপ দিতাম। তাহলে দেখো এন্ডটা ওভাল শেপের ভিতরে কিন্তু আমি লিখে রেখেছি। তাহলে এটি হচ্ছে আমাদের বিষমবাহু ত্রিভুজের অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা আমরা দেখে ফেললাম। এখন আমরা দেখে ফেলবো তাহলে কি বিষমবাহু ত্রিভুজের কিভাবে আমরা সি প্রোগ্রামটা লিখতে পারি সেই জিনিসটা সম্পর্কে। এখন আমরা আলোচনা করব কিভাবে বিষমবাহু ত্রিভুজের আমরা সি প্রোগ্রামটা লিখতে পারি সেই জিনিসটা সম্পর্কে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা বলেছিলাম যে কোনো জিনিসের সি প্রোগ্রাম লেখার জন্য আমরা 3টা লাইন অবশ্যই সবসময় লিখবো। প্রথম লাইনটা কি ছিল, প্রথম লাইনটা ছিল হচ্ছে আমাদের #include stdio.h। তাহলে আমরা লিখে ফেললাম #include stdio.h। তারপর বলেছিলাম একটা মেইন ফাংশন লিখতে হয়, যেখানে আমরা লিখতাম হচ্ছে int main। তারপর আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিতাম এক জোড়া, তারপর বলেছিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ, এবং তার উপর একটা কি দিতে হয়, রিটার্ন 0 দিতে হয়। আমরা এই সকল জিনিস একটু পরে লিখছি। ওকে, তাহলে আমরা ফার্স্ট অংশটুকু আমাদের লেখা শেষ। সেকেন্ড কাজ কি ছিল, সেকেন্ড কাজ ছিল হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশন পার্ট। আগে আমরা দেখি এখানে কি কি ভ্যারিয়েবল আমরা ইউজ করছি। প্রথমে আমরা একটা a b c 3টা ভ্যারিয়েবল ইউজ করলাম। তারপরে একটা এই যে অর্ধ পরিসীমা সেটা কোথায় রাখতেছি, সেটা রাখতেছি s এর ভিতর, এবং আরো একটা ভ্যারিয়েবল ইউজ করতেছি, সেটা হচ্ছে আমাদের এরিয়া নামে একটা ভ্যারিয়েবল। মোট 5টা ভ্যারিয়েবল আমি এখানে কি করছি, ইউজ করছি। আর এইখানে আমরা একটু যদি খেয়াল করি, এখানে দেখো আমাদের এরিয়ার ক্ষেত্রে কি আছে, সূত্রটাতে কিন্তু কি আছে, একটা রুট আছে, রুট ওভার s ইনটু s মাইনাস a s মাইনাস b ইনটু কত, s মাইনাস c। যেখানে আমাদের ক্ষেত্রফলের মানটা কিন্তু অনেক সময় কি আসতে পারে, অনেক সময় দশমিক আসতে পারে। তাহলে দশমিক কি অথবা ভগ্নাংশ যুক্ত যাই আসুক না কেন, আমরা কি ব্যবহার করে থাকি, ডেটা টাইপ। ডেটা টাইপ হিসেবে আমরা ব্যবহার করে থাকি ফ্লয়েড ডেটা টাইপ। তাহলে দেখো আমি এখানে তাহলে কি লিখে দিব, একটা ফ্লয়েড ডেটা টাইপ লিখে দিব। তারপরে কাজ কি, ভ্যারিয়েবলের নামগুলো লিখতে হবে। প্রথমে হচ্ছে আমাদের a, তারপর আমাদের b, তারপর হচ্ছে c। এই 3টা ভ্যারিয়েবল লিখলাম। তারপর হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা রাখছি s এর ভিতর, তাহলে আমি s লিখবো। এবং সর্বশেষ হচ্ছে এরিয়া অর্থাৎ ক্ষেত্রফলটা রাখছি কার ভিতর, এরিয়ার ভিতর। আর এই এরিয়া লেখাগুলো সবগুলো কি হবে, আমাদের ছোট হাতের হবে। ঠিক আছে, তাহলে এখন এই যে জিনিসটা লিখলাম সেটি হচ্ছে আমাদের ভ্যারিয়েবল ডিক্লারেশন পার্ট বা চলক ঘোষণার অংশ আমাদের শেষ। এখন আমাদের কাজ হচ্ছে, আমি যখন কম্পিউটার স্ক্রিনে অর্থাৎ এই প্রোগ্রামটা যখন কি করব, রান করব, আমি চাচ্ছি হচ্ছে একটা লেখা আমাকে কি করুক, প্রদর্শন করুক। কি লেখা প্রদর্শন করবে, আমি বলতেছি সে দেখা হচ্ছে আমাদেরকে এন্টার দ্য ভ্যালুস, এরকম একটা কিছু লেখা প্রদর্শন করুক। যেহেতু আউটপুট চাচ্ছি, আউটপুটের জন্য আমরা কোন ফাংশন ব্যবহার করি, প্রিন্ট এফ ফাংশন ব্যবহার করে থাকি। তাহলে আমি এইখানে কি ব্যবহার করব, একটা প্রিন্ট এফ ফাংশন ব্যবহার করব, যেখানে আমি লিখতে পারি ওই জিনিসটা এন্টার দ্য ভ্যালুস। ঠিক আছে, আমি এই জিনিসটা আগে কি করে দিব, এখানে অ্যাড করে দিব, যেটা আমরা জানি। তারপরে কাজ কি, এখন আমি 3টা সংখ্যা কি করব, যখন এই লেখাটা দেখবো এন্টার দ্য ভ্যালুস অর্থাৎ কি ভ্যালুগুলো এন্টার করতে বলছে, তখন আমি কি করব, 3টা ভ্যালু এন্টার করব অর্থাৎ ইনপুট দিব। ইনপুট দেওয়ার জন্য আমরা কোন ফাংশন ব্যবহার করে থাকি, স্ক্যানএফ ফাংশন ব্যবহার করে থাকি। তাহলে আমি এইখানে এখন কি লিখবো, এখানে লিখবো হচ্ছে স্ক্যানএফ ফাংশন। কয়টা জিনিস ইনপুট নিব, 3টা জিনিস। কোথায় দেখো তো, এখানে লেখা আছে ইনপুট a b c। বিষমবাহু ত্রিভুজের 3টা বাহু কি করব, ইনপুট নিব। তাহলে আমরা লিখতে পারি ফরম্যাট স্পেসিফায়ার কি হবে, প্রথমে ফরম্যাট স্পেসিফায়ার, যেহেতু ডেটা টাইপ হচ্ছে ফ্লয়েড, ফরম্যাট স্পেসিফায়ার হবে কি %f। তাহলে %f কয়টা নিব, 3টা। তাহলে আমি এখানে একটা নিলাম, 2টা নিলাম এবং আরেকটা নিলাম, মোট কয়টা নিলাম, 3টা ফরম্যাট স্পেসিফায়ার আমি কি করলাম, %f নিয়ে নিলাম। তারপরে কাজ কি, কোটেশন শেষ করবে, একটা কমা দিতে হবে। এখন হচ্ছে এই যে ভ্যারিয়েবলগুলা মেমোরিতে কোন জায়গায় সংরক্ষণ করে রাখছি সেই জিনিসটা লিখতে হবে। তাহলে এই জন্য আমরা লিখতাম হচ্ছে কি অ্যাড্রেস অফ দিতাম a, তারপর অবশ্যই একটা কমা দিতে হবে, অ্যাড্রেস অফ b, তারপর আরেকটা কমা দিতে হবে, অ্যাড্রেস অফ c, আরেকটা কমা দিতে হবে, তারপর হচ্ছে কি সেমিকোলন দিয়ে জিনিসটা শেষ করতে হবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের প্রিন্টএফ এবং স্ক্যানএফ, অর্থাৎ কি আমাদের ইনপুট নেওয়ার কাজটা শেষ, ইনপুট নেওয়ার কাজ শেষ। তারপরে কাজ কি আছে, তারপরে কাজ হচ্ছে আমাদের s ইকুয়ালস অর্থাৎ অর্ধ পরিসীমা নির্ণয় করতে হবে। সূত্রটা কি, s ইকুয়ালস টু a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই কত হয়,
2 হয়, তাহলে আমি এই সূত্রটা এখানে লিখে ফেলি। s ইকুয়ালস টু আমাদের সূত্র a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই কত 2। এখানে কখনোই 3 দ্বারা ভাগ করা যাবে না, এটা কত হবে 2 হবে, ঠিক আছে। তারপরে এই স্টেটমেন্টটা শেষ। স্টেটমেন্ট শেষ হওয়ার সাথে সাথে আমি কি করব, সেমিকোলন ইউজ করব। তারপরে কাজ কি, তারপর হচ্ছে আমাদের ক্ষেত্রফল নির্ণয় সূত্র দিতে হবে, যেটা এরিয়া ইকুয়ালস টু এই জিনিসটা দিছে। আর এরিয়ার যে এরিয়া এটা সেটা কি হবে, অবশ্যই ছোট হাতের হবে, ঠিক আছে। তাহলে এরিয়া ইকুয়ালস টু আমাদের সূত্রটা এখন আমি বসে দিব s q r t ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে কত s ইনটু s মাইনাস a ইনটু হচ্ছে কত s মাইনাস b ইনটু হচ্ছে কত আমাদের সেই s মাইনাস c। এটাই হচ্ছে আমাদের সেই সূত্রটা। তাহলে সূত্র বসে দিলাম। তারপরে কাজ কি দেখো, তারপরে এই স্টেপে হচ্ছে প্রিন্ট এরিয়া, অর্থাৎ এরিয়ার মান বা ক্ষেত্রফলের মানটা কি করতে বলছে, আউটপুট করতে বলছে বা প্রদর্শন করতে বলছে। আর যেহেতু আউটপুট করার কথা, তাহলে আউটপুটের জন্য আমরা কোন ফাংশন ব্যবহার করে থাকি, প্রিন্টএফ ফাংশন। তাহলে আমি এইখানে কি লিখবো, এখানে আমি লিখবো হচ্ছে প্রিন্টএফ নামে একটা কি দিলাম, ফাংশন দিলাম। এই প্রিন্টএফ ফাংশনে এখন আমি এই জিনিসটা একটু লিখে দিই। প্রথমে আমি চাচ্ছি এরকম একটা লিখে দেখাবে, এরিয়া ইজ ইকুয়ালস টু পার্সেন্টেজ এফ, কারণ কি ডেটা টাইপটা ফ্লোটে আছে, তাহলে আমি ক্ষেত্রফলে কি নিব, ফ্লোটে নিব। তাহলে পার্সেন্টেজ এফ কোটেশন শেষ করে আমি এখানে কি দিলাম, সেই এরিয়া লেখাটা কি করলাম, দিয়ে দিলাম। তাহলে এতটুকু যখন দেওয়া শেষ, তখন এটার কাজ হচ্ছে কি আমাদের এরিয়ার মানটা দেখাই দিবে। দেখানোর পর কি আমাদের প্রোগ্রামটা শেষ। আর আমরা বলেছিলাম প্রোগ্রাম শেষ করার সময় আমাদের দুইটা লাইন লিখতে হবে এখন, সেটা হচ্ছে একটা কি রিটার্ন 0, তারপর আরেকটা হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এটাই হচ্ছে কি আমাদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সি প্রোগ্রামটা আছে, সেই সি প্রোগ্রাম। আমরা তো অনেকগুলো এখন সি প্রোগ্রাম করে ফেলেছি, ঠিক আছে, প্রায় 8টার মতো সি প্রোগ্রাম শিখছি। আশা করি আমাদের এই সি প্রোগ্রামটা কি একদম আমাদের জন্য ইজিয়েস্ট, ঠিক আছে। যখন তুমি এই সি প্রোগ্রামটা কোড ব্লকস অথবা সিপিপি ডয়েটে কি করবা, ওপেন করবা, তখন এই রকম সাপোজ আমি মনে করলাম একটা কি করবে, কালো স্ক্রিন আসবে। সেই কালো স্ক্রিনে প্রথমে কি লেখা দেখাবে, এই লেখাটা দেখবে এন্টার দ্য ভ্যালুস, এই লেখাটা দেখাবে। আমি মনে করলাম লিখলাম এখানে এন্টার দ্য ভ্যালুস, এরকম একটা কি করলো, লেখা প্রদর্শন করলো। তারপরে কাজ কি, তুমি কি করবা, তিনটা ভ্যালু ইনপুট দিবা। সাপোজ তুমি মনে তিনটা ভ্যালু ইনপুট দিলা। প্রথমে দিলা হচ্ছে 5, তারপর এন্টার প্রেস করলাম, তারপর দিলা 7, এন্টার প্রেস করলাম, তারপর দিলা হচ্ছে 8, এন্টার প্রেস করলাম। যখন তুমি এইরকম তিনটা ভ্যালু এন্টার প্রেস করবা, তারপরে কাজ কি, সে আউটপুট দেখাবে। কি আউটপুট দেখাবে, দেখাবে হচ্ছে এরকম এরিয়া ইজ ইকুয়ালস টু, এখন এই সূত্রটা করে যে আনসারটা আসে আর কি, ঠিক আছে, সেই আনসারটা আসলে কি করবে, সে এখানে প্রদর্শন করবে। তাহলে এটাই হচ্ছে আমাদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম। যদি তোমাকে বলতো এখানে দশমিকের পর 2 ঘর বা 3 ঘর নেওয়ার জন্য, তুমি জাস্ট খালি কি করবা, এইখানে জাস্ট একটু খালি কি করবা, চেঞ্জ করবা। যদি বলতো দশমিকের পর 2 ঘর, তাহলে পার্সেন্টেজ, তারপরে কি দিবে, একটা ডট 2f, ঠিক আছে, তো কি দশমিক 2f। যদি বলতো দশমিকের পর 4 ঘর, তাহলে পার্সেন্টেজ দশমিক, তারপর হচ্ছে কি লিখবা, খালি 4 লিখবা। যদি এটা লিখো তাহলে কি হয়ে যাবে আমাদের, তাহলে আমাদের এই যে অংশটুকু আছে সেই অংশটুকু একদম চলে আসবে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের বিষমবাহু ত্রিভুজের একটা আমরা সি প্রোগ্রাম কি করে ফেললাম, সুন্দরভাবে লিখে ফেললাম। এখন মাঝে মধ্যে পরীক্ষায় যদিও এইটাই আসে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, বাট আমাদের আরো দুই ধরনের ত্রিভুজ রয়েছে, ঠিক আছে। অর্থাৎ কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ আর একটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজ। জাস্ট আমি সূত্রগুলো একটু তোমাদের এখানে কি করে দিই, একটু করে লিখে দিই, ঠিক আছে। এই জিনিসটাতে একটু লিখে দিই, এটা একটু মুছি। সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বা এরিয়া, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এরিয়ার সূত্রটা হচ্ছে আমাদের √3/4 কত a স্কয়ার। এটা হচ্ছে কি সকল বাহুর দৈর্ঘ্য আছে যেটা সমান আর কি, ঠিক আছে, এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এই জিনিসটাকে আমরা সি প্রোগ্রামিং এর মাধ্যমে কিভাবে লিখতে পারি ভাইয়া, এটাকে আমরা এভাবে লিখতে পারি। আসলে সি প্রোগ্রামিং এ যখন লিখবো তখন আমরা লিখবো SQRT, অর্থাৎ কি বর্গমূল, কার উপর বর্গমূল, শুধুমাত্র 3 এর উপর বর্গমূল, মানে 3 দিলাম, ভাগ কি দিব, 4 দিব। তাহলে এই ভাগ 4 দেওয়া হয়ে গেল। তারপরে কি এই পুরোটার অংশের মধ্যে আমি একটা কি দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব। দেওয়ার পর হচ্ছে এখন আমাদের কাজ ইনটু, ইনটু কি a স্কয়ার, a স্কয়ার মানে কি লিখতে পারি, a ইনটু কি লিখতে পারি, a। তুমি জাস্ট খালি এইটা দিবা, সূত্রটা কি হবে, এখন এইটাই ইউজ হবে, ঠিক আছে। তুমি যদি এই সূত্র ইউজ করো তাহলে কি পেয়ে যাবে, তুমি এই যে আমাদের সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফলের জিনিসটা কি করবা, পেয়ে যাবা, ঠিক আছে। এখন আমি যদি চাই একটু সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তখন কি করব ভাইয়া, জাস্ট আরেকটু কাজ আছে। সমদ্বিবাহু, দেখো সমদ্বিবাহু ত্রিভুজের যদি আমি একটা চিন্তা করি, আমি মনে করলাম হচ্ছে এইটা হচ্ছে আমার সেই সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে সমান বাহুটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের সমান বাহু, আর ভূমি হচ্ছে কি আমাদের b। তাহলে সমবাহু ত্রিভুজের, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে আমাদের এরকম b/4, তারপর হচ্ছে √4 a স্কয়ার মাইনাস কত b স্কয়ার। তাহলে এই সূত্রটাকে আমরা যখন কি করব, সি প্রোগ্রামিং এ লিখব, তখন অবশ্যই এই জিনিসটাকে আমরা এইভাবে লিখব। কিভাবে, প্রথমে হচ্ছে আমরা লিখব হচ্ছে b
ডিভাইডেড বাই 4.0, এখানে কেন 4.0 লিখবো সেটা আমি কি করব লাইভ ক্লাস তোমাদের কি করব সলভ করে দেব, ঠিক আছে। তাহলে এইটা লেখার পর এখন একটা কি করব গুণ দিব, অবশ্যই গুণ দিলাম। তারপর হচ্ছে কি রুট ওভার আছে না, রুট ওভারের জন্য আমি কি ব্যবহার করতে থাকি এসকিউআরটি, অর্থাৎ বর্গমূল। বর্গমূলের উপর কি আছে দেখো তো, কার উপর বর্গমূল, পুরাটার উপর না, তাহলে পুরাটার উপর বর্গমূল দিলাম। তারপর আছে কি প্রথমে 4, তাহলে 4 ইনটু a স্কয়ার মানে কি লিখতে পারি আমি, a ইনটু কি লিখতে পারি, a লিখতে পারি, লিখলাম মাইনাস তারপরে কি আছে b স্কয়ার না, তার মানে আমি লিখতে পারি b ইনটু কত আছে b আছে, তাহলে এতটুকু। আর আমাদের এই দেখো এই অংশের সাথে এই পুরো অংশের তো গুণ আছে, তাহলে এই পুরো অংশকে ইন্ডিকেট করার জন্য আমি এইখানে একটা এবং এইখানে একটা কি দিয়ে দিব, এইখানে একটা এবং এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে দিব, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের বিষমবাহু যদি ত্রিভুজ বলে তাহলে আমরা কি করব এই সূত্রটা ইউজ করব। আর আমাদের যদি সমবাহু ত্রিভুজ বলে, অর্থাৎ তিনটা ত্রিভুজের যদি তিনটা বাহু কি হয় সমান হয়, যেমন এইটা এটা এটা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে আমরা এই সূত্র ব্যবহার করব। আর যদি আমাদের কি হয় এইরকম একটা ত্রিভুজ হয়, যেমন এইটা a এইটা b এবং এটা যদি কি হয় c হয়, তখন আমরা কি করব এইখানে যে সূত্রটা আছে এই সূত্র দুটো কি করব ইউজ করব। আশা করি তোমাদের এখন যেই ত্রিভুজই দেওয়া হোক না কেন তোমরা ইজিলি কি করতে পারবা আনসারগুলো করতে পারবা। এছাড়াও তো আমরা শিখিয়েছি আগেই, সেটা হচ্ছে কি ভূমি থাকলে কি করবা, তারপর উচ্চতা দেওয়া থাকলে তোমরা কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, সেই জিনিসটা আশা করি তোমরা সকলে এখন করতে পারবে। আর ত্রিভুজ সংক্রান্ত যতগুলো টাইপের কোয়েশ্চেন আসতে পারে প্রত্যেকটা কোয়েশ্চেনের আমি কি করে দিলাম অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামটা তোমাদের একটু বিস্তারিতভাবে বলার চেষ্টা করেছি।